বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ সরাসরি চলে এসেছি উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তো একদম তোমাদের জন্য স্পষ্ট কিছু কথা বলি। আমাদের 5টা প্রশ্ন লিখতে হয়, 7 মার্কের প্রশ্ন, কিন্তু তোমরা এটা খুবই ভালো করে জানো এই যে 7 মার্কের প্রশ্ন, এটা কিন্তু ডাইরেক্ট 7 মার্কের আসে না, 2, 3, 4, 5 বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু হয়, যে কারণে আমাদের সম্পূর্ণ ভূগোল বই থেকে 2 মার্কের প্রশ্ন পড়তে হয়, 3 মার্কের প্রশ্ন পড়তে হয়, 4, 5 সব রকমের প্রশ্ন পড়তে হয়। এবং দেখো জিওগ্রাফিতে খুব শর্ট টাইপের প্রশ্নগুলোকে জয়েন করে দেয়। মানে দুঃখের বিষয়টা কি হয়, ধরো একটা প্রশ্ন দিল 2 + 3 + 2, হয় কি এই দুটো প্রশ্ন কমন, লাস্টের একটু কমন নেই। এই জায়গাটাই কিন্তু আমাদের দুঃখের শেষ থাকে না, যে কারণে আমাদের একটু বেশি প্রশ্ন পড়তে হয়। বা ধরো প্রশ্ন দেওয়া থাকলো 3 + 4, এ হাফ পারি তো এ হাফ পারি না, সমস্যাটা কিন্তু ওখান দিয়েই তৈরি হয়। যে কারণে আমাদের যে বিষয়টার দিকে লক্ষ্য রাখতে হবে, শর্ট টাইপের কিছু কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেই কারণে আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের একটু বেশি দিয়েছি, কিন্তু এমনভাবেই রেডি করে দিয়েছি যাতে করে এর বাইরে প্রশ্ন না আসে। এবং আমি আশা করব যে তোমরা এই প্রশ্নগুলো এতক্ষণ রেডি করে ফেলেছো। যদি কোনো প্রশ্ন রেডি না করা থাকে তাহলে আমি বলবো সময় নষ্ট না করে অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো। আর প্যাটার্নটা আমি একবার আলোচনা করে দিই। 2 মার্কের জন্য সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ এইভাবে লেখার চেষ্টা করবে। বা 2 মার্কের ডাইরেক্ট প্রশ্ন আসলে 3টে পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে, 3 মার্কের প্রশ্ন আসলে 5টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে, 4 মার্কের প্রশ্ন আসলে 6টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে, আর 5 মার্কের প্রশ্ন আসলে 8টা পয়েন্টে উত্তর লেখার চেষ্টা করবে। আর পার্ট মার্কিং প্রশ্ন যদি আসে, ধরো 3টে তোমার একটা প্রশ্ন দিল ভৌমজলের নিয়ন্ত্রকগুলি লেখো, 4 মার্কে একটা প্রশ্ন দিল, তাহলে তো বলেই দিলাম কটা পয়েন্টে লিখবে। তো এরকমভাবে সেটিং অনুযায়ী প্রশ্ন লিখবে। ছবি কিন্তু বাধ্যতামূলক, যে জায়গাতে ছবি দেওয়া যায় সে জায়গাটায় ছবি দেবে, এটাই কিন্তু নিয়ম। চলো সময় নষ্ট করবো না, আমরা সরাসরি মূল প্রশ্নপত্রে চলে যাব, কী কী বিষয় ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রাকৃতিক ভূগোলে বহির্জাত প্রক্রিয়ার ভূমিরূপ থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসতে পারে। এখানে তোমরা অবরোহণ আরোহণের পার্থক্য, পর্যায়নের মাধ্যম কী কী, অবরোহণ আরোহণের সংজ্ঞা, এই জিনিসটা পড়বে। ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল, যেটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এবার, ভৌমজলের নিয়ন্ত্রকটা। তো যাই হোক, এখান থেকে 2-3 মার্কের জন্য কী কী আসতে পারে, ভৌমজলের উৎসগুলো কী কী, দেখো এই উৎস কী, এর থেকে কিন্তু আবার শর্ট প্রশ্নও ইম্পর্টেন্ট, ঠিক আছে। সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কী কী বর্ণনা করো, টিকা লেখো। অ্যাকুইফার, আর্টিজিও প্রস্রবণ, গিজার, ভোলকুশিয়ান প্রস্রবণ, অথবা প্রস্রবণ কাকে বলে, বিভিন্ন প্রকার প্রস্রবণ সম্পর্কে আলোচনা করো। এখান থেকে একটা সংজ্ঞা দিয়ে দিল, খনিজ প্রস্রবণ কি, স্বাদু জলের প্রস্রবণের একটা উদাহরণ দাও, এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট, কাস্ট ভূমিরূপ অনুর্বর কেন, এটা তোমার একটা 2 মার্কের জয়েন্ট কোশ্চেন আকার দিতে পারে। আচ্ছা, 4 ও 5 মার্ক বা বড় টাইপের প্রশ্ন হিসেবে ভৌমজল নিয়ন্ত্রকগুলো কী কী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার। আর কাস্ট ভূমিরূপ গঠনের শর্তগুলো কী কী, ব্যাস কমপ্লিট। এবার আসবো সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে 2 ও 3 মার্কে কী কী প্রশ্ন আসতে পারে, সৌয়াস ব্যাকওয়াশ কি, গঠনকারী তরঙ্গ কি, বিনাশকারী তরঙ্গ কি, সম্মুখ পটভূমি কি, পশ্চাৎ পটভূমি কি, উত্থিত ও নিমজ্জিত উপকূলের পার্থক্য কি। টিকা লেখো। প্রবাল প্রাচীর, অ্যাটল, ফিয়ার্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল। প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলো কি কি। 4 ও 5 মার্কে যে প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা হচ্ছে সেই প্রশ্ন যেটা এবার পরীক্ষাতে আসতে চলেছে, ধরে রাখতে পারো। সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো। ওকে। স্বাভাবিক ক্ষয়চক্র থেকে প্রশ্ন, ডেভিজের ত্রয়ী কাকে বলে, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য কী, নদীর পুনর্জীবন লাভ বলতে কী বোঝো, নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো। 4 বা 5 মার্কে আসতে পারে কি প্রশ্ন, বিভিন্ন প্রকার পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে আমি কিন্তু দেখো পার্ট মার্কিং করে দিয়েছি প্রত্যেকটা। এখানে 2-এ কী আসতে পারে, 2-3-এ কী আসতে পারে, 4-5-এ কী আসতে পারে, এখানে 2-3-এ কী আসতে পারে, 4-5-এ কী আসতে পারে, স্বাভাবিক ক্ষয়চক্রও তাই, 2-3-এ কী আসতে পারে। মানে প্রশ্ন অনেক দেখলে কী হবে, এগুলো কিন্তু একদম পার্ট 2 মার্কের প্রশ্ন রয়েছে, 3 মার্কের প্রশ্ন রয়েছে, বা বড় কোশ্চেনও কিন্তু এর মধ্যে রয়েছে। আচ্ছা, জল নির্গম প্রণালী থেকে 2-3 মার্কের কী কী আসতে পারে, জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলো কী কী, আর বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালীর সংজ্ঞা, তার মধ্যে জাফরিরূপী জল নির্গম প্রণালী, বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, আয়তাকার, পিনেট প্রণালী সম্পর্কে আলোচনা, মানে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ, এগুলো খুব ভালো করে মনে রাখবে। আর কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জল নির্গমের প্রণালীর পার্থক্য, উদাহরণ সহ। আচ্ছা, মৃত্তিকা থেকে 2 ও 3 মার্কের প্রশ্ন আসতে পারে, আর 4-5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু মৃত্তিকা থেকে এবার প্রবল। তা 2 এবং 3 মার্কে কী আসতে পারে, মৃত্তিকার গঠন, টিকা হচ্ছে মৃত্তিকার সচ্ছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব বা পিএইচ, পেডালফার ও পেডাকাল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য, এলুভিয়েশন ও ইলুভিয়েশন বলতে কী বোঝো, পার্থক্য লেখো। ক্যালসিফিকেশন কি, পর্জালাইজেশন কি, গ্লেইজেশন কি, অ্যালকালাইজেশন কি, ল্যাটেরাইজেশন বলতে কী বোঝো। আর 4 ও 5 মার্কের প্রশ্ন, মৃত্তিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ CLORPT যে সূত্রটা তোমরা পড়েছো সেটার ব্যাখ্যা। মৃত্তিকা পরিলেখ কি, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো বর্ণনা করো। এই প্রশ্ন 4টের মধ্যে কিন্তু একটা কোশ্চেন মনে রাখো যে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা আসবো বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে 2-3 মার্কের জন্য কী কী প্রশ্ন আসতে পারে, ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাতের পার্থক্য, টিকা লেখো। টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হারিকেন, অন্তর্ধৃতি সীমান্ত, উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের পার্থক্য কী, টিকা লেখো। ওয়ার্কার সার্কুলেশন বা লালিনা।
4 ও 5 মার্কের কী কী মডেল ইম্পর্টেন্ট কোশ্চেন, ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো, জেড স্ট্রিমের বৈশিষ্ট্য ও জীবনচক্র আলোচনা করো, ক্রান্ত ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য কী, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পর্যায়গুলো কী কী। এই প্রশ্ন কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিকোষীয় মডেল, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পর্যায় আর ক্রান্ত ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু যে কটা প্রশ্ন বলছি কোনো প্রশ্নকে বলতে পারবে না যে এই কোশ্চেন গ্যারান্টি সহকারে আসবে না, কারণ খুব বেছে বেছে কিন্তু এই প্রশ্নগুলো একদম সেপারেট করা তোমাদের জন্য। জীববৈচিত্র্য 2 মার্কের প্রশ্ন, টিকা, জীববৈচিত্র্যের সংজ্ঞা, জীববৈচিত্র্য হটস্পট কি, ডাটা বুক কি, ডাটা বুক মানে গ্রিন ডেটা বুক, রেড ডেটা বুক এটা, আচ্ছা ইনসিটু কি, এক্সিটু সংরক্ষণ কি। 4 ও 5 মার্কের জীববৈচিত্র্য থেকে কি আসতে পারে, জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো, জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো। ওকে, আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় 2 মার্কের প্রশ্ন, দুর্যোগ বিপর্যয় থেকে কী আসতে পারে, সুনামি, খরা, বিপন্নতা এর সংজ্ঞা, দুর্যোগ বিপর্যয়ের সংজ্ঞা। 3 ও 4 মার্কে কী প্রশ্ন আসতে পারে, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, বন্যা ও খরার কারণ, প্রভাব ও প্রতিরোধের ব্যবস্থা, বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলো কী কী, দুর্যোগ বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনাগুলো কী কী। আচ্ছা জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন থেকে 2 মার্কের প্রশ্ন কী আসতে পারে, ওজোন গহ্বর কী, টিকা লেখো, আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ ও লবণাম্ব উদ্ভিদ। আর একটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী। ঠিক আছে, তারপরে 4 ও 5 মার্কের প্রশ্ন কী কী রয়েছে, ওজোন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো, গ্রিন হাউস গ্যাসের প্রভাব আলোচনা করো, লবণাম্ব উদ্ভিদের শারীরবৃত্ত অভিযোজন সম্পর্কে আলোচনা করো। ওকে, এই হয়ে গেল আমাদের প্রাকৃতিক ভূগোল। এবার আমরা আসবো আঞ্চলিক ভূগোলে। অর্থনৈতিক কার্যাবলী, এখান থেকে বড় কোশ্চেন আসে না, তবে 2-3 মার্কের সংযোজকমূলক কোশ্চেন, অর্থাৎ একটুখানি জয়েন্ট করে দিল। তো সেই জয়েন্টের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞাটা পড়বে, যেটা এমসিকিউ এসএকিউতে ইম্পর্টেন্ট। তার 2-3টে করে বৈশিষ্ট্য জেনে রাখবে উদাহরণ সহ। কৃষির ক্ষেত্রে টিকা, আর্দ্র কৃষি কী, শুষ্ক কৃষি কী, শস্য সমন্বয় কী, শস্য প্রগাঢ়তা কী, নীল বিপ্লব কী, শ্বেত বিপ্লব কী, ট্র্যাক ফার্মিং কী, মিলেট কী। আর্দ্র কৃষি শুষ্ক কৃষির পার্থক্য, জীবিকা সত্তাভিত্তিক কৃষি অথবা বাণিজ্যিক কৃষির সংজ্ঞা ও বৈশিষ্ট্য, সবুজ বিপ্লবের প্রভাব ও লক্ষ্য, ব্যাপক কৃষি প্রগাঢ় কৃষির পার্থক্য, ভারত ও চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশের উন্নতির কারণ কী, দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন, শ্রীলঙ্কা চা চাষে উন্নতির কারণ কী, মিশরে কার্পাস চাষ উন্নত কেন, বাংলাদেশ পাট চাষের উন্নতির কারণ কী, শ্রীলঙ্কা নারকেল চাষ উন্নত কেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নয়নের কারণ কী। শিল্পের প্রশ্ন, শিল্পের শ্রেণীভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কী, ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো, বাজারের অবস্থান তত্ত্ব। ঠিক আছে, মানে কোথায় বাজার হবে, কোথায় শিল্প হবে, এইটা। নেক্সট, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি। দেখো এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন, 2-এও দিতে পারে, উন্নতির 2টি কারণ লেখো, এরকমভাবে দিয়ে দিল, 2 মার্কে দিয়ে দিল, 3 মার্কে দিয়ে দিল, 4-এ দিয়ে দিল, এর কোনো গ্যারান্টি নেই, যার জন্য জেনে রাখবে। হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি, পশ্চিমাঞ্চলে কার্পাস বন শিল্প গড়ে ওঠার কারণ কি, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, দুর্গাপুরকে ভারতের রুড়ো বলা হয় কেন, অথবা পূর্ব ও মধ্য ভারতের লো ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ কি। তারপরে দেখো শিল্প থেকে টিকা রয়েছে, আইসোটোপেন আর শ্রমগুণক। এবার জনসংখ্যা থেকে কটা প্রশ্ন, টিকা, কাম্য জনসংখ্যা, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ, জনঘনত্ব কী, মানুষ জমি অনুপাত কী, জনস্বল্পতা কী। আচ্ছা বয়স লিঙ্গ অনুপাত কী, বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটা কিন্তু ভাইটাল প্রশ্ন। আচ্ছা পৃথিবীতে বা ভারতের অসম জনঘনত্বের কারণ কি, এটা জনগণের নয়, জনঘনত্বের কারণ কি। নেক্সট, জনঘনত্ব অনুযায়ী ভারতকে বিভিন্ন রাজ্যে ভাগ করে বর্ণনা করো, মানে ইন্ডিয়ান ক্লাসিফিকেশন। জনবসতি থেকে 4টে প্রশ্ন রয়েছে, জনবসতি কাকে বলে, গ্রামীণ ও পৌরবসতির পার্থক্য লেখো, গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও, গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি, আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীভাগ করো। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে 2টো প্রশ্ন রয়েছে, হলদিয়া অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কি, হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব লেখো, বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো, সংজ্ঞা উদাহরণ সহ জেনে রাখবে। অনেক সময় বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝো, 2 মার্কে দিয়ে দিল, তখন কি এর পার্থক্যের এক পাশ লিখে দিলেই হলো। আচ্ছা পরিবহন ও বাণিজ্য থেকে সড়ক অথবা রেল অথবা জলপথ অথবা বিমানপথের সুবিধা অসুবিধা। আর টিকা, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, ডব্লিউটিও, ওপেক, G8 এবং SAPTA। তো এই হলো আমাদের টোটাল সাজেশন বলতে পারো, আর এই প্রশ্নগুলো আমাকে পড়তেই হবে, এটাই তোমাদের জন্য আমি শেয়ার করলাম। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে পরীক্ষার হলে যাও, শুধু এটুকুই বলবো, আর কিছু বলার নেই। ধন্যবাদ।